হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স এটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে, যাদের বাজেট মাত্র 35,000 টাকা। এই বাজেটটি ঈদ স্পেশাল বাজেট, কারণ আমি আগেই বলে নিয়েছি, প্রথম রমজান থেকে বলতেছি যে এই রমজান মাসে যারা যারা পিসি কিনবেন ইনশাল্লাহ তারা সবাই জিতবেন, কারণ আমি আমার প্রফিটটাকে অনেক কমাই আনছি আগের তুলনায়। এবং রমজান উপলক্ষে যারা যারা পিসি কিনবেন তারা মোটামুটি ভালো পিসি এবং ডিসকাউন্ট অফারে এই পিসিগুলো নিতে পারবেন। আজকের পিসিটি ঠিক তাদের জন্য যাদের বাজেট 35,000 টাকা, যারা চাচ্ছেন 35,000 টাকার ভিতরে একটা ভালো পিসি তৈরি করতে। চলুন তাহলে শুরু করা যায়। ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 35,000 টাকা, যারা 35,000 টাকার ভিতরে Core i5 10 জেনারেশন একটি পিসি বানাইতে চাচ্ছেন তাদের জন্য পিসি বিলটি খুবই স্পেশাল হবে, কারণ এখানে Core i5 10 জেনারেশন পাশাপাশি মনিটর সহ কমপ্লিট একটি পিসি বিল। এই বিলগুলো কিন্তু মোটামুটি 36,500 বা 37,000 এরকম ছিল। আমি আসলে এই রমজান মাস উপলক্ষে যতটুকু পেরেছি, আমি বলবো না যে আমি লস করে আপনাদেরকে দিতেছি, আসলে বিষয়টা এরকম না। যতটুকু পারছি আমার প্রফিটটা কমাই নিয়ে আসছি এবং এই ডিসকাউন্টটা শুধু রমজান মাস উপলক্ষে আপনাদেরকে দিতেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি থাকবে আজকের পিসি বিলের সাথে জেনে নেওয়া যায়। ভিউয়ার্স, আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে আমি চয়েস করেছি ইন্টেল Core i5 10 জেনারেশন একটি প্রসেসর থাকবে আজকের এই পিসি বিলের সাথে। আপনারা জানেন যে ইন্টেল Core i5 10 জেনারেশন প্রসেসরটা কিন্তু একটি পাওয়ারফুল প্রসেসর। এখানে কিন্তু কোর থ্রেড বেশি থাকাতে কিন্তু মোটামুটি না, আপনি ভালোভাবে কিন্তু ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং এবং ইউটিউবিং, গ্রাফিক্স ডিজাইন তো খুব ভালোভাবেই করা যাবে। মানে এই প্রসেসর দিয়ে ছোট ছোট যারা ইউটিউবার আছেন বা ফ্রি ফায়ার, পাবজি, জিটিএ 5 যারা গেমস খেলতে চান তারা খুব সহজেই কিন্তু চালিয়ে নিতে পারবেন এই প্রসেসর দিয়ে। এবং এটার সাথে যদি একটা গ্রাফিক্স কার্ড বিল করা যায় তাহলে তো খুব ভালো ভালো হাই প্রফেশনাল কাজগুলোও করা যাবে। তবে যাদের বাজেট কম 35,000 টাকা তারা কিন্তু এই বাজেটের ভিতরে এই প্রসেসরটি বেস্ট একটি প্রসেসর বলে আমি আশা রাখি। তবে আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে থাকবে ইন্টেল Core i5 10 জেনারেশন, যার মডেল নাম্বার 10400, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে আজকের এই পিসি বিলের সাথে। মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে আমি চয়েস করেছি আপনাদের চিরচেনা ব্র্যান্ড একটি MSI ব্র্যান্ড একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে। আপনারা জানেন MSI মাদারবোর্ডটা কিন্তু খুব ভালো মানের মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডে যারা গেমিং করেন তারা জানেন যে MSI মাদারবোর্ড দিয়ে কিন্তু মোটামুটি হাই স্পিডে কাজগুলো করা যায়, এবং এটাতে কিন্তু মানে আপডেট যে জেনারেশনগুলো সবকিছু ইনক্লুড করা যায় এই মাদারবোর্ডের সাথে। এই মাদারবোর্ডে কিন্তু আপনারা Core i3, Core i5, Core i7 10 জেনারেশনের পাশাপাশি 11 জেনটাও কিন্তু আপনারা সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। আমি চাইলে এখানে 410 দিতে পারতাম, বাট আমি একটু ফিউচারের কথা চিন্তা করে আমি এখানে 510 রেখেছি, যাতে আপনারা ফিউচারে 11 জেনারেশন প্রসেসরটা খুব সহজেই বিল্ড করতে পারেন। তবে আজকের এই পিসি বিলের সাথে মাদারবোর্ড থাকবে MSI ব্র্যান্ডের H510M Pro একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে। মাদারবোর্ডটি কিন্তু র্যামের স্লট পেয়ে যাবেন 2টি এবং HDMI পোর্ট, VGA পোর্ট সবকিছুই পাবেন এই মাদারবোর্ডটির সাথে। পাশাপাশি 11 জেন যেহেতু ব্যবহার করতে পারবেন, আমি মনে করি যে এই মাদারবোর্ডটি বেস্ট একটি মাদারবোর্ড হবে বলে আমি আশা রাখি। র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিলের সাথে আমি র্যাম হিসেবে চয়েস করেছি 8GB DDR4 2666 মেগাহার্টজের একটি রামেস্তা ব্র্যান্ডের হিটসিন সহ একটি গেমিং র্যাম থাকবে আজকের এই পিসি বিলের সাথে। আপনারা প্রত্যেকটা পিসি বিলের সাথে দেখবেন যে আমি সবসময় মিনিমাম 8GB র্যাম রাখার চেষ্টা করি, কারণ পিসির স্পিডটা আসলে র্যাম, SSD, মাদারবোর্ড, প্রসেসর 4টা থেকে কিন্তু মূলত কার্যকর হয়। তো আমি আসলে এই 4টা জিনিসের প্রতি সবসময় গুরুত্ব দিয়ে থাকি। তবে আজকের এই পিসি বিলের সাথে র্যাম হিসেবে থাকবে 8GB DDR4 2666 মেগাহার্টজের একটি রামেস্তা ব্র্যান্ডের হিটসিন সহ একটি র্যাম থাকবে আজকের এই পিসি বিলের সাথে। আপনারা জানেন যে হিটসিন থাকলে র্যামটা গরম হয় না, আর গরম না হলে পিসির পারফরমেন্সটা স্মুথভাবে কাজ করে। এই জন্য আমি আসলে হিটসিন সহ একটি গেমিং র্যাম রাখার চেষ্টা করেছি আজকের এই পিসি বিলের সাথে। রামেস্তা ব্র্যান্ডের 8GB 2666 মেগাহার্টজের 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই র্যামটি থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এরপরে আমরা SSDর বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিলের সাথে আমি SSD হিসেবে চয়েস করেছি 256GB কিংসম্যানের একটি SSD চয়েস করেছি আজকের এই পিসি বিলের সাথে। আপনারা জানেন যে SSD ছাড়া কিন্তু পিসিটাকে সুপার ফাস্ট করা যায় না। আমি এখানে চাইলে কিন্তু এই বাজারের ভিতরে একটা 1TB হার্ড ডিস্ক রাখতে পারতাম, 1000GB হার্ড ডিস্ক রাখতে পারতাম, তাতে কিন্তু পিসির স্পিডটা 10 গুণ কমে যেত। বাট আমি সবসময় চেষ্টা করি পিসির স্পিডটাকে কীভাবে বাড়ানো যায়, তো এই জন্য আমি সবসময় SSD দিয়ে পিসি বিল করার চেষ্টা করি। আজকের এই পিসি বিলের সাথে SSD থাকবে 256GB কিংসম্যানের একটি SSD থাকবে আজকের এই পিসি বিলের সাথে। 256GB SSD কিন্তু 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ইনস্ট্যান্ট আপনারা রিপ্লেস পাবেন এই SSD, যখনই সমস্যা হবে ইনস্ট্যান্ট সাথে সাথে SSD চেঞ্জ পাবেন। এবং তাইওয়ানের ব্র্যান্ড, যেহেতু তাইওয়ানের প্রোডাক্ট অবশ্যই ভালো হবে বলে আমি আশা রাখি, এবং আমি কিন্তু হিউজ পরিমাণ এই SSD বিক্রি করছি। আমার কাছে রিড রাইট স্পিড বলেন বা সার্ভিস বলেন সব দিক থেকে আমার কাছে বেটার মনে হয়েছে। এই জন্য রেখেছি আজকের এই পিসি বিলের সাথে কিংসম্যান 256GB একটি SSD থাকবে আজকের এই পিসি বিলের সাথে। 4 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই SSDর সাথে। বৃহস্পতিবার কেসিন এবং পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিলের সাথে কেসিন থাকবে ভ্যালুটপ ব্র্যান্ডের একটি BT 650M মডেলের একটি কেসিন থাকবে আজকের এই পিসি বিলের সাথে।
আপনারা জানেন যে ভ্যালুটপ কিন্তু একটা ভালো মানের ব্র্যান্ড, ভ্যালুটপ ব্র্যান্ডে কিন্তু আমাদের সবসময় কম বাজেটে ভালো মানের কেসিংটা দিয়ে থাকেন। যদিও আমি কেসিংটাতে খুব বেশি ইনভেস্ট করিনি, কারণ আপনাদের বাজেটটা যেহেতু 35,000 টাকার ভিতরে আমি রেখেছি Core i5 দিয়ে এবং 8GB র্যাম দিয়ে, আমার কাছে একটু টাইট ফিট মনে হয়েছিল, এই জন্য আসলে কেসিংয়ের ক্ষেত্রে একটু কম ইনভেস্ট করেছি। কারণ হলো যে কেসিংটা ভালো নিতে গেলে আরও 2,000 টাকার মতো দাম বেড়ে যায়। তবে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে মানে কম বাজেটের ভিতরেও সর্বোচ্চ ভালো কেসিং যেটা দেওয়া যায়। দেখেন VT650M যে ভ্যালুটপের কেসিংটি, এটাও কিন্তু দেখতে খুব আকর্ষণীয় একটি স্মার্ট মডেলের কেসিং এবং পাশাপাশি 2টা ফ্যান পেয়ে যাবেন এই কেসিংটির সাথে। কুলিং সিস্টেমটাও ভালো আছে, সামনে কিন্তু ম্যাশ আছে, এখান থেকে কিন্তু বাইরের বাতাসটাকে সে ভিতরে নিতে পারবে এবং ভিতরের গরম হাওয়াটাকে বের করার জন্য কিন্তু পিছনে আরেকটি ফ্যান আছে। তো কুলিং সিস্টেম ভালো, প্লাস সাথে পাওয়ার সাপ্লাইটা 200 ওয়াট, জেনুইন 200 ওয়াট, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই কেসিংয়ের সাথে যে পাওয়ার সাপ্লাইটি আছে, সব মিলিয়ে কেসিংয়ের দাম 2800 টাকা পাওয়ার সাপ্লাই সহ এবং 2টি ফ্যান সহ আমার কাছে মনে হয়েছে যে এই বাজারের সেরা কেসিং হলো এটা। বৃহস্পতিবার মনিটর বিষয়ে আলোচনা করবো আজকের পিসিবিলের সাথে। মনিটর হিসেবে রেখেছি আমি এলইডি মনিটর 19 ইঞ্চি গিগাসনিক ব্র্যান্ডের একটি ওয়াইড স্ক্রিন মনিটর থাকবে আজকের এই পিসিবিলের সাথে। আপনারা অনেকদিন যাবত দেখতে পাচ্ছেন যে আমি আসলে গিগাসনিকটা দিয়েই বেশি রিভিউ করে থাকি। এর 3টা কারণ আছে। একটা কারণ হলো যে গিগাসনিক ব্র্যান্ডটি দাম হিসেবে আমার কাছে রেজুলেশন বলেন আমার কাছে খারাপ মনে হয়নি, এলইডি মনিটর যেহেতু আমার কাছে রেজুলেশনটা ভালো মনে হয়েছে একটা কারণ। আর একটা কারণ হলো তাদের সার্ভিস, ওয়ারেন্টি সার্ভিসটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আমি অনেক সময় দেখা যায় যে আমি যদি কোনো মনিটর সমস্যা হয় পাঠাইলে সাথে সাথে তাদেরকে রিকোয়েস্ট করলে তারা সাথে সাথে চেঞ্জ করে দিয়ে দেয় অথবা ভালো একটা সার্ভিস তারা প্রোভাইড করে। আমি যেন সবসময় চেষ্টা করি কাস্টমার সার্ভিসের দিকটা আগে দেখি, কারণ হলো যে একটা পিসি বিক্রি করা কোনো বিষয় না, পরবর্তীতে যখন সার্ভিসে আসবে তখনই কিন্তু মূলত কাস্টমারের সাথে একটা দোকানদারের একটা সম্পর্কের বিষয় তখন বোঝা যায় আসলে দোকানদারের সাথে কাস্টমারের সম্পর্কটা কতটুকু ভালো। আমি চেষ্টা করি বিক্রি করার পরেও যেন আপনাদের সাথে সম্পর্কটা সবসময় ভালো রাখতে পারি, সেরকম বিষয়টা চিন্তা করে কিন্তু আমি সবসময় যাদের ওয়ারেন্টি ভালো, সার্ভিস ভালো, তাদের প্রোডাক্টগুলো বিক্রি করার বেশি চেষ্টা করি। গিগাসনিক কিন্তু এদিক থেকে সব দিক থেকে আগানো আছে, তারা কিন্তু সবসময় আমাদেরকে ভালো সার্ভিস দেয় এবং আমি মনে করি যে এটা যে পরিমাণ মনিটর আমি সেল করি, মনিটর দাম বাড়ার পরে কিন্তু গিগাসনিক আমি হিউজ পরিমাণ মনিটর সেল করছি। আপনারা বিভিন্ন রিভিউ দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু ওইরকমভাবে কোনো প্রবলেম আমি এখনো পাইনি। খুব অল্প সংখ্যক মনিটর কিছু পেয়েছি যার যা স্ক্রিনে দাগ আছে বা টুকটাক যে সমস্যাগুলো আছে তারা কিন্তু সাথে সাথে আমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করছে। তো আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো মনে হয়েছে, জন্য আমি আসলে মার্কেটে চায়না মনিটর আসলে অনেক আছে, আমি বাট এই গিগাসনিকটা নিয়েই বেশি কাজ করতে পছন্দ করি। তো ভিউয়ার্স এবার আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো আজকের এই পিসিবিলের সাথে। আমরা কিবোর্ড মাউস হিসাবে আমি সবসময় আপনাদের চিরস্থানে একটি কিবোর্ড মাউস রেখেছি, এটা হলো আইএমএস কোম্পানির একটি এলইডি ব্যাকলাইট সহ একটি কিবোর্ড মাউস থাকবে এবং গেমিং একটি মাউস থাকবে। কারণ আপনারা জানেন যে বর্তমানে আপনারা সবাই গেমস খেলতে পছন্দ করেন, তারা কিন্তু মানে গেমিং কিবোর্ডগুলো মূলত পছন্দ করে থাকেন। তো আজকের এই পিসিবিলের সাথে AN300 আইএমএস কোম্পানির AN300 মডেলের একটি কিবোর্ড এলইডি ব্যাকলাইট সহ একটি কিবোর্ড থাকবে। পাশাপাশি যে মাউসটি থাকবে এটা কিন্তু গেমিং মাউস। আপনারা কিন্তু যারা গেমস খেলেন তারা জানেন যে এক্সট্রা কি প্রয়োজন হয় গেমস খেলতে গেলে, তো এক্সট্রা কি যুক্ত এই মাউসটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। 1 বছর ওয়ারেন্টি সহ এই কিবোর্ডটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদেরকে ডিটেলস বলার জন্য, মার্কেট প্রাইস সহ সবকিছু ডিটেলস বলার চেষ্টা করি। তবে আজকের মার্কেট প্রাইসটা একটু হিডেন রাখলাম, কারণ হলো যে আমি যে ডিসকাউন্টটা দিলাম সেটা আপনারা মানে দেখে শুনে বুঝে তারপরে নেন। আমি সবসময় বলি যে আপনারা আমার কাছে আসার আগে অবশ্যই দোকান যাচাই করেন, আমার কোনো সমস্যা নাই, কারণ আপনার দোকান যাচাই করার রাইট আপনাদের আছে, আপনারা যাচাই করে বুঝে শুনে তারপর আমার কাছে আসে। তো ভিউয়ার্স আরেকটা কথা একটু বলে নেই, রমজান মাস যতটুকু পারি কথা কম বলার চেষ্টা করতেছি। আরেকটা বিষয় হলো যে কথা বলা এনার্জিটা আসলে ফুল এনার্জি এখন পাওয়া যায় না, কারণ এখন হলো বিকাল টাইম, আপনারা জানেন যে এই টাইমটা সবার একটু ক্লান্তি ভাব চলে আসে। তবে রমজান মাসে যতটুকু পারি কথা কম বলার চেষ্টা করবো, আপনারা মানে রাগ করবেন না, কারণ আসলে সবারই তো একটা ধারণ ক্ষমতা থাকে। আমি আসলে অনেক কাজকর্ম করি, কাস্টমার ডিলিংস করি, বিল করি এবং সবার সাথে কথা বলার পরে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি। আমাদের ভিডিও বানানোর আগে কিন্তু কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না যে আমরা এটা দেখে দেখে বলবো আর কি। আমরা এসে জাস্ট ক্যামেরার সামনে বসে আমাদের মনে যা হয় তাই আমরা বলে দিই। আমরা আসলে অনেক সময় ভুল ভালো অনেক কিছু বলে ফেলি, কারণ আমরা তো মানুষ, ভুল আমাদের দ্বারাই সম্ভব, আমরা তো ফেরেশতা না যে আমরা ভুল করবো না। তো ভুল হতেই পারে, অনেকে আসলে এটা নিয়ে অনেক সমালোচনাও করে থাকেন। আমি বলবো যে ভুল যদি হয় আপনারা ধরে দিবেন যে ভাই এটা ভুল হয়েছে, এটা বলা ঠিক হয়নি, সেক্ষেত্রে আমরা অবশ্যই নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবো। তবে ভুলটাকে নিয়ে সমালোচনা করাটা আমি মনে করি সমালোচনাকারীকে আল্লাহ পছন্দ করেন না। আপনারা যত পারেন সমালোচনা না করে আমাদেরকে ভুল ধরাই দেন, এবং আপনাদের যদি মনে হয় যে আপনারা আমার সাথে আপনার অভিজ্ঞতা ভালো আছে তাহলে আমাকে শেয়ার করেন যে ভাই এইভাবে একটা পিসি ভিডিও বানান। আমরা অবশ্যই আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি, কারণ আমি একটা মানুষ, আমার চয়েস যে সবার পছন্দ হইতে হবে বিষয়টা এরকম না। তবে আমার মানে এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করি বাজারের মধ্যে সর্বোচ্চ কীভাবে একটা পিসি দাঁড় করানো যায়। আপনারা চেষ্টা করে দেখবেন যে এই বাজার অনুযায়ী আপনারা পিসি দাঁড় করে গেলে কিন্তু আপনারা মানে আপনাদের জন্য ইজি হবে না, আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, মিলাইতে পারবেন না। আমরা আসলে আপনাদের বাজারটা সহজ করে দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওগুলো মূলত তৈরি করি। তো ভিউয়ার্স এই পিসি বিলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। আমি সবসময় বলে থাকি আপনারা সবসময় বলবো যে আপনারা শোরুম ভিজিট করেন। আপনারা শোরুমে আসলে আমাদেরও ভালো লাগে যে আপনারা আইসা সামনে আমাদের সামনে একটু কথা বলতে পারেন বা আমরাও আমাদের কথাগুলো আপনাদেরকে বলতে পারি, এবং আপনারা দেখে শুনে প্রোডাক্টটা নিতে পারলে কিন্তু আপনাদের মনে
একটু সান্ত্বনা থাকে যে আমরা দেখে শুনে বুঝে নিয়ে আসছি। তো সেজন্য বলবো আপনারা সরাসরি শোরুম ভিজিট করেন। শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আপনারা সর্বপ্রথম আসবেন নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড আইসিটি ভবন। এটা লিফট নাম্বার 1-এ উঠবেন, লিফট নাম্বার 1-এ উঠে লিফটের 4-এ নামবেন। লিফটের 4-এ নেমে 421 এবং 422 এই দুটি সব হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত থাকার চেষ্টা করি, নামাজের সময়টা একটু বিরত থাকে। নামাজের সময়টা বাদে আমি সবসময় কিন্তু দোকানে থাকার চেষ্টা করি। আপনারা কিন্তু আসলে আমাকে পেয়ে যাবেন। বিষয়টা এরকম না যে আমি ভিডিওতে আমাকে দেখলেন, আমাকে দেখে আসলেন বাট আমাকে পেলেন না, বিষয় এরকম না। এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু খুব সহজেই অর্ডার করতে পারেন। আমাকে বিশ্বাস রেখে, আমাকে বিশ্বাস করে আপনারা অর্ডার করতে পারেন, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে যে পিসিগুলো নিতে ইচ্ছুক বাট যারা অনলাইনে অর্ডার করতে ভয় পান তাদেরকে বলবো যে ভাই আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, আমি কিন্তু 100% আপনাকে কথা কাজে মিল রাখার চেষ্টা করি। আপনারা অর্ডার দেওয়ার যে সিস্টেমটা হলো 2040 টাকা আমাকে বিকাশ অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং লোকেশনটা আমাকে মেসেজ করে দিবেন। আমরা পুরো পিসিটাকে রেডি করব, রেডি করে কমপ্লিট টেস্ট করব, টেস্ট করে আমরা পাঠাই দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেবো আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্টটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু আমাদের অনেক উপকারে আসে, বা অনেক লোক যারা পিসি কিনতে চাচ্ছে তাদের কাছে তারা বাজেট সম্পর্কে জানতে পারে। আপনারা অনেক শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে তার আসলে লস হয় না, একটু শেয়ার করবেন, তাতে আমাদের অনেক উপকার হবে। এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত আমাদের চ্যানেলটি আরও ডেভেলপ হবে। আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব। আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন বা আপনারা মানে এটা শেয়ার না করেন তাহলে আমাদের দেখা যায় যে এটার প্রতি স্পিডটা কমে যাবে, যে না আমাদের এটা আসলে ভিউ কম হচ্ছে বা সাবস্ক্রাইবার কম, তখন আমাদের এনার্জিটা কমে যাবে। আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, এবং দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।